হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুজাতা সোনাই। তোমরা সকলে কেমন আছো? আশা করব খুব ভালো আছো, আর আমিও অনেকটা ভালো আছি। চলে এলাম নতুন আরেকটি ব্লগের সঙ্গে। তোমাদের সকলকে অনেকটা ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। একদম কিন্তু স্কিপ করো না, অন্যরকম হতে চলেছে, আশা করব ভালো লাগবে। তো সকলকেই আগে জানাই গুড মর্নিং। সকালবেলা কিন্তু উঠলাম আমার বরের এই ফোনের গানের আওয়াজ শুনে। সকালবেলা আমার বর কটায় উঠেছে আমি জানি না, বাট এখন বাজে প্রায় 7:30 থেকে 8টা মতো। আর এই এখন ফোনে গান হচ্ছে বলে উঠেছি। তো বর বলছে একটু কি চা করতে পারবে, পারলে করো, না হলে থাক। তো আমি বললাম চা খাবে আর আমি করে দেবো না, এটা কি করে হয়? যেহেতু কাজে বেরিয়ে যাবে, একটু চাই তো বলেছি। আর ওদের সঙ্গে যারা কাজ করে সকালে কিন্তু ভাত খেয়ে কাজে যায়। আমার বর কিন্তু ভাত খেতে ভালোবাসে না, তাই সকালবেলা ভাতটা করি না। বললে তো আমি নিশ্চয়ই করব। তো যাই হোক, বর কিন্তু আমি ঘুমাচ্ছি দেখে, ক্লান্ত দেখে আমাকে আর ওঠায়নি। তারপরে নিজে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে ফোনে গান লাগিয়েছিল, ওটা শুনে উঠলাম। আর নিচে দেখছো বিছানা। হ্যাঁ, আমরা কিন্তু নিচেতেই শুই, কারণ আমাদের বেডটা খুব সরু, দুজনের হয়। আমার আর ডোনার হলে ওর বাপির হয় না। তো সবাই মিলে একসাথে শোবো, সেই কারণে নিচেতে বিছানাটা করি। আর এটা কিন্তু মেয়ের আবদারে, আর আমারও ইচ্ছা করে যে একসঙ্গে তিনজন মিলে ঘুমাবো। আমার মেয়েকে মাঝে নেব, দুজন দুদিক থেকে ধরবো, এটা আমার খুব শখ বলতে পারো। তো যাই হোক, আমি প্রত্যেক দিন রান্না করে রাত্রিবেলা বাসন টাসন সব বেসিনেই রেখে দিই। আর এই যে সসপ্যানটা ধুচ্ছি দেখলে, এটার জন্যই আমি চাটা করতে পারিনি। তো যাই হোক, সকালবেলা উঠে তো আগে বাসি কাজটা করব, তারপরে তো চা করব। যতই কাজে যাক, বাসি জিনিসে কিন্তু কিছু করতে নেই। তো যাই হোক, এদিকে দেখতে পাচ্ছ আমি ভালো করে গ্যাসটা আর গ্যাসের এই যে জায়গাটা সব ভালো করে মুছে নিলাম, বাসি যেহেতু আছে। তারপর কিন্তু থালা বাসনগুলো মেজে নিচ্ছি। আর বিছানাটা কিন্তু তুলতে পারলাম না, কারণ আমার মেয়ে ঘুমাচ্ছে, এখন বিছানা তুলতে নেই, ঝাঁটও দিতে নেই, ওই কারণে। তো যাই হোক, এগুলো ধুয়ে বাসি কাজ করে তারপরেই কিন্তু আমি চাটা করব। আর প্রত্যেক দিনই এরকমটাই করে থাকি। সকালবেলা উঠে আগে প্রতিদিন নিজের বাসি কাজগুলো করি। আর সত্যি কথা বলতে, আমি যখন বাড়িতে থাকতাম, আমার বর থাকতো বাইরে। বর হয়তো 6 মাস পরে একদিন যেত, 15 দিন থেকে আবার চলে আসতো। এবার বেসিক্যালি কি হয়, আমার কিন্তু সকালে ওঠার অভ্যাসটা নেই। আর আমার মেয়েও কিন্তু ছিল আমার বাপের বাড়ি, তোমরা যারা আমার আগের ব্লগ দেখেছো জানো। বাইরে এসেছি তাই ওকে নিয়ে এসেছি। তো সেই কারণে একা যেহেতু কখন কি খাবো কী করবো অতটা ভাবতাম না। অনেকটা বেলায় উঠতাম, নিজের মতো রান্না করতাম, খেতাম। তো যাই হোক, এখানটায় আর তো হবে না, এখানে 8টায় উঠতে হবে, বর কাজে যাবে, আমায় তো রেডি করে দিতে হবে, তাই না? একটু চা পেলেই হবে। আর আমরা কিন্তু প্রতিদিন সকালে দুধ থাকলেও লেবু দিয়ে এই লেবু টিটাই খাই। তো পেটে চর্বি হচ্ছে আমার অল্প অল্প, সেই কারণে খেয়ে যদি কমে তাই খাই। তো যাই হোক, তারপরে আমার বর কিন্তু খেয়ে কাজে চলে গেছে। আর আমার মেয়ে তো এখন মহারানী, উঠবেই না। তো আমাকে বলে গেল বরমশাই, তুমি একটু শুক্তো রান্না করো পারলে। তো ঘরে দেখো উচ্ছে, বেগুন, মূলো আর ডাঁটা সব কিছু ছিল শুক্তো খাওয়ার জন্য। আর বরমশাই বলেছে মূলোর শাকের পাতাগুলো ভেজে দেবে, কারণ আমার বরের যে কোনো শাক ভাজা ভীষণ প্রিয়, আর কোনো তরকারি লাগে না। তো যাই হোক, এই রান্নাগুলোই করব। তো আমি এখন সবজিটা কেটে নিচ্ছি, তারপরে ঘরটা মুছে নেব, দিয়ে আমি কিন্তু স্নান করব, দিয়ে পুজো করে ঠাকুরকে তারপর আমি সব রান্নাবান্নাগুলো করব। আর আজকে কিন্তু আজ তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করার পরে কাজের জায়গায় মালিকের সঙ্গে কাজ দেখতে যাবে, আসতে একটু লেট হবে বলে গেছে। তারপরেই হঠাৎ করে ফোন করলো যে একটু নিচেই আসো। তো আমি দেখো নিচেই এসেছি, আর এই ব্যাগটা এতটা ভারী কি বলবো, কি ছিল আমি নিজেও জানি না। তো তোমাদের দাদাভাই বলল ব্যাগটা রাখো, আমি আবার পরে আসছি। তো আমি এইদিকে ঘরে চলে গেলাম, আর তোমাদের দাদাভাই চলে গেল কোম্পানিতে। পাশেই কোম্পানি, বেশি দূরে নয়। তো আমার মেয়ে আর আমি এখন ঘরে ঢুকে যাচ্ছি। আর আমার মেয়ে কিন্তু দেখো দেখতে এসেছিলো যে মা কোথায় গেল। কি বলো তো, ঘরের মধ্যে বাচ্চা মানুষ থাকে তো, আর এই মাত্র ঘুম থেকে উঠেছে, কারোর সাথে খেলতেও অতটা ঠিক করে পারে না। তো সেই কারণে গেছে। যাই হোক, আমি ঘরে ব্যাগটা রেখে দিলাম, দেখতেই পেলে, দেখার তো টাইমই নেই যে ব্যাগের ভিতরে কী আছে।
এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, তারপরেই চলে এসেছে আমার বর। এই ব্যাগটাই ছিল কিন্তু কেবলের তার, ড্রিল মেশিন এই সমস্ত জিনিস। এটা তো ড্রিল মেশিন সবাই জানো। এটা দিয়ে দেখো ঘরের দেওয়ালটাকে কারণ হচ্ছে মশারি এনেছি বাড়ি থেকে, মশারি টাঙাতে হবে। আর তোমাদের দাদাভাই বারবার বলছে মশারি টাঙিয়ে শুতে। আর আমাকে হচ্ছে মশা কামড়াক, ঠিক আছে, তোমাকে আর মেয়েকে কামড়ালে অসুবিধা আছে। ডেঙ্গু ম্যালেরিয়া বাইরের দিকে একটু বেশি হয়। এই যে দেখছো কত বড় তার আর এই ড্রিল মেশিন। তো মনার সাথে একটু ইয়ার্কি আড্ডা করলো, তারপরে বলছে এ দেখো খুলেও ফেললো নিয়ে চলে যাবে বলে। দিয়ে বলল থাক হয়ে গেছে, আমি পরে নিয়ে যাচ্ছি। আর এদিকে তোমাদের তো আমি জানিয়েছিলাম। তো তারপরে দেখো দুটো ডিম সিদ্ধ করেছি, আমার ডিম সিদ্ধ খেতে ভালো লাগে না। এদিকে বেগুন ভেজেছি গোল গোল করে, আর ভাতটাও করে নিয়েছি। আর এখানে হচ্ছে কিন্তু আমার শুক্তো আর মূলোর শাকগুলো কেটে নিয়েছি, ভাজা করব সেই জন্য। আজকে প্রায় অনেক কটা জিনিসই রান্না হচ্ছে। আর এই যে দেখো বড়ি, এই বড়িগুলো কিন্তু আমি বাড়ি থেকে নিয়ে এসেছি। আর এই যে লম্বা লম্বা করে আলু, মূলো, কলা, উচ্ছে ডাঁটা দিয়ে যে শুক্তো হয় না, একটু লাস্টে ঘি গরম মশলা ছড়িয়ে দিয়ে, আমার কিন্তু মারাত্মক খেতে লাগে। তো তোমাদের দাদাভাইও ভালোবাসে। আর মূলো শাকটা ভাজা করলেই আমার রান্না কমপ্লিট। তারপরে এদিকে দেখো তোমাদের দাদাভাই চলে এসেছে আবার ড্রিল মেশিনটা নিয়ে 1 ঘন্টা পরে ফিরে। বলছে আমি ঘরটাকে আজকে নতুন করব। তো ঘরের লুকটা এভাবে চেঞ্জ করে দিল, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবে। আর ঘরটাকে তো আমরা থাকবো, আমাদের মনের মতো সাজানোটাই আমি মনে করি উচিত বা প্রয়োজন। যতদিনই থাকি না কেন ঘরটাকে সুন্দর করে আরও অনেক কিছু করতে হবে, অনেক জিনিস কিনতে হবে। আস্তে আস্তে একটু একটু করে করব। তো এই পর্দাটা লাগিয়েছি, পর্দাটাকে কিন্তু বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। আর এইখানে দেখো লাগিয়েছি, ছোট হয়েছে। তোমাদের দাদাভাই বলছে তোমাকে কিন্তু ভেজা চুলে বেশ সুন্দর লাগছে, ওই জন্য তখন হাসছিলাম। আর চলো সবাইকে বাই বাই করে দিয়েছি। ব্লগটা আজকের এইটুকুই, এখানেই শেষ করব। এখন খাওয়া দাওয়া করব দুজন মিলে, তারপর আবার যাব কিছু টুকিটাকি কেনাকাটা করতে। আর এইদিকে আমার মাম্মাম কিন্তু আমার সঙ্গে এখানে এসে আমি বরকে মেয়েকে এতটা কাছে পেয়েছি, আমার মতো সুখী আর কেউ নেই। তো তোমরা কমেন্টে জানিও আজকের ব্লগটা কেমন লাগলো। টাটা।